আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন হলো ১ নং কোয়েশ্চেনে বলা হয়েছে তোমাদের বাড়িতে রোজ কত পরিমাণ চাল খরচ হয়, বাড়ির প্রত্যেকের কত পরিমাণ করে চাল লাগে তা অনুমান করো এবং পরে বাড়ির কাউকে জিজ্ঞাসা করে লেখো। তাহলে অবশ্যই বাড়ির কাউকে জিজ্ঞাসা করে, বড়দেরকে জিজ্ঞাসা করে সেটা লিখে দেবে। তবে আমি এখানে লিখে দিয়েছি যে বাড়িতে ৩ কেজি পরিমাণ চাল খরচ হয় সারাদিনের মধ্যে, প্রত্যেকের জন্যে হচ্ছে ৩০০ গ্রাম পরিমাণ চাল লাগে। তো এখানের মধ্যে যেহেতু এখানে সদস্য সংখ্যা বা কোনো কিছু বলা হয়নি, তাই এর জন্য আমি এরকম দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে উল্লেখ করে দেবে তোমাদের বাড়িতে কতজন রয়েছেন এবং কত পরিমাণ সেই সারাদিনে অর্থাৎ রাত্র মিলেও সে কত কেজি পরিমাণ চাল খরচ হয় সেটা লিখে পাঠিয়ে দেবে এবং প্রত্যেকে কত পরিমাণ করে চাল খান সকাল থেকে রাত্রি অবধি সেটা বাড়ির কাউকে জিজ্ঞাসা করে তবেই সেটা লিখে তারপর পাঠিয়ে দেবে। এবার আসছি দ্বিতীয় কোয়েশ্চনে। একটি ঝুড়িতে 4টি নারকেল ধরে। 4টি নারকেল ধরে কথাটার অর্থ হচ্ছে একটি ঝুড়িতে 4টি নারকেল রাখা যায়। তো এবার 12টি নারকেল রাখতে গেলে কতগুলি ঝুড়ির প্রয়োজন হবে। তো এখানে ঐকিক নিয়মের ভাবে আমি লিখে দিয়েছি, তোমরা এইভাবেই লিখে দিতে পারো। যেখানে লিখে নেবে 4টি নারকেল ধরে, অথবা লিখতে পারো 4টি নারকেল রাখা যায় সমান সমান একটি ঝুড়িতে। এবার একটি নারকেল ধরে সমান সমান এখানে আমি 1 এইভাবে দিয়ে 4 দিয়েছি, এটাকে আমি 1/4 লিখেছি। ঠিক আছে, তো অবশ্যই এখানে 1/4 লিখে দেবে এতটি ঝুড়িতে। তারপর লিখবে 12টি নারকেল ধরে সমান সমান 12টি নারকেল রাখা যায়। এই ধরে কথাটা না লিখে রাখা যায় এই কথাটাও বলে দিতে পারো, অথবা ধরে কথাটাও লিখে দিতে পারো। সমান সমান আবার লিখবে যে 1/4 এখানে ইন্টু দিয়েছি 12, তো এইভাবে দেবে যে 1/4 এই জায়গাটার কথা আমি বলছি এখানে। তো 1/4 ইন্টু 12 এইভাবে লিখে দেবে এখানে। এবার 4 3 যা 12, 3 কেটে দেবে। এবার 3 1 যা 3, উপরের 1-এর সাথে 3 ইন্টুতে রয়েছে তাই 3 1 যা 3। তাই এখানে আমি লিখেছি 3টি ঝুড়িতে রাখা যাবে 12টি নারকেল। এখানে সুতরাং ব্যবহার করবে এইভাবে যে 12টি নারকেল রাখতে গেলে 3টি ঝুড়ির প্রয়োজন হবে কথাটা লিখে দিতে পারো লাস্টে। তো এখানে হচ্ছে কোয়েশ্চেন নং 2 এবং 1 সমাপ্ত। এবার হচ্ছে একটু কালো একটু বড়। স্থির তড়িৎ নিজের চুলে স্কেলটি ঘষা দাও এবং লক্ষ্য করো রবারের টুকরোগুলি কি এর দিকে আকর্ষিত হয়। এটি হওয়ার কারণ স্থির তড়িৎ। এই ভিডিওটিতে আমরা স্থির তড়িৎ কীভাবে কাজ করে তা দেখতে পাবো। তো আমরা অনেক সময় স্কুলের মধ্যে বা যে কোনো জায়গাতে আমরা এইভাবে করেছি যে আমাদের যে কলম পেন যে থাকে সেটাকে আমরা সেই আমাদের চুলের মধ্যে ঘষিয়ে তারপর আমরা কাগজের টুকরোকে ছোট্ট টুকরোকে আমরা ওই কলমের সাহায্যে এখানে নিয়ে যাওয়ার পর এই কাগজগুলি উপরের দিকে উঠে আসে, অর্থাৎ সেই কলমটি আকর্ষণ করে থাকে সেই কাগজের টুকরোটাকে। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্থির তড়িৎ, অর্থাৎ এখানে চুলের সাথে ঘষানোর ফলে এখানে স্থির তড়িতের উদ্ভব হয়ে গিয়েছে, অর্থাৎ সেখানে আহিত হয়ে গিয়েছে। আহিত হয়ে সেটা এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়ে গিয়েছে। তো এটা বিদ্যুৎটা যাবার কোনো রাস্তা নেই, তাই এটার জন্য বলা হয় তাকে স্থির তড়িৎ। যদি সেটা চলে যেত তাহলে বলে দিতাম যে চলতড়িৎ। তো এটা হচ্ছে স্থির তড়িৎ। এখানে যেহেতু আবদ্ধ হয়ে আছে তাই এটা আহিত হয়ে আছে, তাই এর জন্য কাগজের টুকরো বা রবারের টুকরোটাকে সে আকর্ষিত করে রাখে। তো এটাই হচ্ছে তার আনসার। এই ভিডিওটিতে আমরা স্থির তড়িৎ কীভাবে কাজ করে তা দেখতে পাবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে যে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে সেটাতে। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং এই আমাদের ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে সেই গ্রুপগুলির লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই গ্রুপগুলিতে জয়েন করতে পারো এবং সেখানে কোয়েশ্চেনগুলি আমাকে পাঠাতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।